তুমি রাতে ঘুমাও না? আমার রাতে ঘুম আসে না। বাবা, আমি ওকে একটা গল্প বলতে চেয়েছিলাম। একটা ছেলে আর একটা মেয়ের গল্প, সুন্দর গল্প। তারা কিভাবে কাছে এলো, একসঙ্গে থাকতে শুরু করলো। দুই মেরুর মানুষ, দুই মেরুর ছেলে আর মেয়ে, যাদের কখনো মিল মিলাপ হতো না, সবসময় ঝগড়া লেগে থাকতো। তারা কিভাবে একসাথে এলো, কাছে এলো, তারপরে তারা বিয়ে করলো, সংসার করলো, এইসবই বুঝে দিয়েছিলাম। কিন্তু ও আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করলো বাবা। আমার কথা বুঝতে পারিনি মা। সেটাই তো স্বাভাবিক শঙ্খ। তুমি কি চাও মোহর? শঙ্খ এ ঘরে থাকবে না, এটাই তো চাও? উনি কেন থাকবেন বলুন তো এখানে? উনি একজন অন্য মানুষ, একজন পুরুষ মানুষ, আর উনি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে টাচ করতে পারেন না। বেশ বেশ, তাই হবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যতদিন না চাইবে আমি তোমাকে টাচ করব না। আর এই কথা যদি কখনো আমি খেলাপ করি, তাহলে তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। কিন্তু মোহর, প্লিজ তুমি আমাকে থাকতে দাও। তুমি একা থেকো না প্লিজ। দেখো, সারাটা রাত যদি তুমি একা থাকো, তার সঙ্গে যদি তুমি না ঘুমাও, নির্ঘুম অবস্থায় থাকলে তোমার শরীরটা আরো ডিটোরিয়েট করবে, খারাপ করবে। তোমার যদি ঘুম একান্ত না আসে, আমি তোমায় গল্প বলবো। গল্প শুনে যদি তোমার ঘুম চলে আসে, হ্যাঁ, আর কি জানো তো, যদি ভালো ঘুম হয় তাহলে ব্রেনের রেস্ট হয়, তোমার ব্রেন রেস্ট পাবে, তাহলে তুমি চিন্তা ভাবনা করতে পারবে ভালো করে। দেখো, এইটুকু আমায় করতে দাও প্লিজ। প্লিজ বাবা, প্লিজ মা। বেশ, তাহলে দরজা বন্ধ করা যাবে না, দরজা খোলা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, দরজা বন্ধ করবে না, কিন্তু তোমাকেও তো একটা জিনিস বুঝতে হবে মোহর, যে তোমাকে ভালো করার জন্য আমরা কত লড়াই করছি, এটা তো বুঝতে হবে না তোমার? সব থেকে বেশি ভাবছে তোমার স্বামী, সরি, এই ছেলেটি, ওর নাম শঙ্খ। ও খুব ভালো মানুষ, তোমার জন্য চিন্তা করে। ও চায় তুমি রাতে একটু ভালো করে ঘুমো, তাই জন্য নিজে সারাদিন জেগে থাকে। তুমি ওকে চেনো না, কিন্তু ভালো মানুষ তো। দেখো, অন্য কেউ হলে ভাবতো আমি ঘুমিয়ে নিয়ে আমার শরীরটা ভালো থাকবে, এটাই তো, তাই না? এইটুকু একটু ভাবো। বাবা, মা, তোমরা ঘরে যাও, তোমরা ঘরে গিয়ে রেস্ট করো। না, দরজা বন্ধ করছি না, দরজা খোলাই থাকবে, ভেজানো থাক। আমি একটা গল্প বলছিলাম না মোহর, আমি ওই গল্পটাই কন্টিনিউ করবো, তোমাকে শোনাবো পুরো গল্পটা। হ্যাঁ, না, তোমার যদি ভালো না লাগে তাহলে আমি কন্টিনিউ করবো না, নাহলে প্রত্যেকদিন শোনাবো। নাহলে তুমি যদি অসুবিধে বোধ করো তাহলে আমি বন্ধ করে দেবো। আই প্রমিস করছি, সত্যি। ঠিক আছে শোনো, ঠিক আছে মোহর, তুমি রাজি তো? এসো, অনেক রাত হয়েছে, চলে এসো। কি গল্প? একটা ছেলে আর একটা মেয়ে, তাদের গল্প।
ছেলেটার নাম কি? ছেলেটার নাম শঙ্খ, আর মেয়েটা হলো মোহর। তবে তোমার যদি মনে হয় তুমি নামগুলো বদলে দিতে পারো। আপনি একটা গল্প বানাবেন যেখানে আমি আছি আর আপনিও আছি, তাই তো? বললাম তো, তুমি শঙ্খ মোহর নামটা বাদ দিয়ে অন্য কিছু রাখতে পারো। আমি রাখছি বা আমি বলছি তার কারণ শঙ্খ মোহর নামটা থাকলে আমার গল্পটা বলতে সুবিধা হবে। বলুন দেখি, শুনি আপনার গল্প। একটা মেয়ে সে মফস্বলেই বড় হয়েছে, কিন্তু তার স্বপ্ন অনেক বড় ছিল। তার স্বপ্ন ছিল যে সে আকাশে উড়বে, ডানা মেলে উড়বে। তার কলেজে যে ম্যাম ছিলেন তিনি সাহায্য করতেন তার এই স্বপ্নটা যাতে সার্থক হয়, স্বপ্নটা যাতে সত্যি হয়, তার জন্যে। মেয়েটি লেখাপড়া করতো, ডিবেট করতো, গান গাইতো। মেয়েটা কলেজের একজন উজ্জ্বল নক্ষত্র ছিল, কিন্তু নিয়তি যা হয়, মেয়েটির বাবা এসব পছন্দ করতো না। যেহেতু পছন্দ করতো না, তাই জন্যে অত অল্প বয়সে তার বিয়ের জন্যে চিন্তা ভাবনা করে, বিয়ের যোগাযোগ তৈরি করে। একটা নেশাখোর, চরিত্রহীন, বাজে ছেলে, তার সঙ্গে তার বিয়ের সম্বন্ধ হয়। কিন্তু এই মেয়েটি তার দিদির সঙ্গে কথা বলে এই বিয়ে থেকে পরিত্রাণ পেতে চায়, পালিয়ে যেতে চায়। আর সেটা ঘটেও। বিয়ের দিন বর আসার আগে সে কিন্তু সেখান থেকে পালিয়ে যায়। পালিয়ে যায়? কোথায়? সেই ম্যামের কাছে যায়। ওই যে সেই ম্যাম, যে তার স্বপ্নগুলো সব পূর্ণ হওয়ার জন্যে, সার্থক হওয়ার জন্য সবসময় সাহায্য করতেন। তারপর? শুনুন শুনুন, আমি অনেক দূর থেকে আসছি, রাস্তা একটু দেরি হয়ে গেল। শুনুন, আজকে রাত্রিটা একটু শুনুন শুনুন। আমি জানি স্যার, আপনারা যেভাবে সেকেন্ড ইয়ারের পরীক্ষা নেন, আমি সেইভাবেই পরীক্ষা দিতে চাই। আমি এমনি ভর্তি হব তা তো বলিনি। ইম্পসিবল। একে আমাদের কলেজে কোনোভাবেই অ্যাডমিশন দেওয়া যাবে না। আচ্ছা কই, বলেছিলেন তো 11টার মধ্যে সব কিছু জমা দিয়ে দিতে হবে। সব তো হয়েই গেছে। আপনি ভর্তি নিতে শুরু করুন। তুমি আমার মুখ রেখো মা। নিজের লড়াইয়ের সম্মান নিজে করো, নিজে রেখো। তারপর তার ম্যাম তাকে অনেক দূরে শহরে একটা খুব ভালো কলেজ, সেই কলেজে পড়ার জন্য সেখানে ভর্তি করিয়ে দেন। তারপর? তোমার ঘুম পাচ্ছে মোর? আবার কাল বলি। সেই দূর কলেজে গিয়ে ভর্তি হলো, তারপর সেখানে কিভাবে ভালো পড়াশোনা করলো, একজন বন্ধু খুঁজে পেল, অত্যন্ত প্রাণবন্ত বন্ধু, সেই সমস্ত বলবো কাল। কেমন? ঘুমিয়ে পড়ো।
চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, চেনা ঘর বাড়ি চেনা চৌকাঠ, পেরিয়ে গন্ডি চেনা পথঘাট, স্বপ্ন ডানায় মেলেছে উড়ান, রাত ছুঁয়ে জাগে ভোর মোহন।